গরম দুধে আটা গুলে কীভাবে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ খাস্তা ও টেস্টি বিস্কুট বানানো যায়। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হবে এই অসাধারণ নাস্তা। তো আজকে আমি তোমাদের সাথে একদমই সাধারণভাবে শেয়ার করব এই বিস্কুট রেসিপিটি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এখানে আমি তরল দুধ নিয়ে নিছি আর হালকা কুসুম গরম দুধ। তো এখানে আমি অ্যাড করে দিব চিনি। তো তোমরা মিষ্টিটা যে যেমন খাও তেমন কিন্তু দিতে পারো। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি ঘি, তারপর হচ্ছে দিয়ে দিব রেগুলার রান্না করা তেল, আর হচ্ছে স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে চিনিটাকে ভালোভাবে গলে যাওয়ার আগ পর্যন্ত নেড়েচেড়ে নেব। আর এই বিস্কুট খাস্তা হওয়ার আসল রহস্য হলো এই ডোতে ঘি আর তেল দুটোই ব্যবহার করেছি, যা বিস্কুটকে যেমন মচমচে করবে তেমনই সুন্দর ঘ্রাণ দেবে। তো দেখো, আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপর হচ্ছে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিছি। আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আটা। তো তোমরা চাইলে ময়দা বা শুধু আটা দিয়েও তৈরি করতে পারো। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। তো সুজি আর আটাটাকে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। তো দেখো, আমি কিন্তু নেড়েচেড়ে তারপর হচ্ছে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো ডোটা দেখেই বোঝা যাচ্ছে একটু নরম হয়েছে, তার জন্য কিন্তু এখানে আমি আরও কিছু আটা দিয়ে তারপর হচ্ছে ডোটাকে ভালোভাবে ময়ম করে নেব। তো দেখো, এভাবে করে তারপর হচ্ছে ভালোভাবে ময়ম করে নিতে হবে। আর ডোটা খুব বেশি নরম করবে না, একটু শক্ত থাকলে বিস্কুট বেশি মচমচে হয়। তো দেখো, ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে আমি আরেকটু এই ডোটাকে ভালোভাবে ময়ম করে নেব। আর ডোটা যতটা ময়ম করবে ততই কিন্তু ভালো হবে। তো ডোটাকে ভালোভাবে ময়ম করে নিছি, আর নেওয়ার পরে কিন্তু বড় বড় লিচি কেটে নেব। তো এই বিস্কিটটা যেহেতু আমি বেলে তারপর হচ্ছে রুটির মতো করে বিস্কিটটি তৈরি করব, তার জন্য লেচি কেটে নিছি। আর এখানে আমি একটা লেচি নিয়ে নিছি। তারপর হচ্ছে শুকনো ময়দা দিয়ে আমি এই ডোটাকে একটা রুটি বেলে নেব। তো বেশি একটা পাতলা করবে না, হালকা মোটা টাইপের রাখতে হবে। তো দেখো, এইভাবে করে তারপর হচ্ছে রুটিটাকে বেলে নিতে হবে। আর আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা মোটা। তো তারপর হচ্ছে এখানে আমি একটা কুকি কাটার নিয়ে নেব, আর এই কুকি কাটার দিয়ে কিন্তু আমি কেটে নেব। আর এভাবে করে করে আমি সবগুলো কিন্তু কুকি কাটার দিয়ে কেটে নেব। আর খুব সহজেই কিন্তু কুকি কাটার দিয়ে কেটে নেওয়া যায়। তোমাদের যদি কুকি কাটার না থাকে তাহলে কিন্তু যে কোনো বৈরমের মুখা দিয়েও তোমরা এই কাজটা করে নিতে পারো, খুব সহজে করে নেওয়া যায়। তো দেখো, সবগুলো কিন্তু আমি কেটে নিছি। তো ডোটা থেকে রুটির মতো বেলে আমি কুকি কাটার দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এই গোল গোল রুটিগুলো আমি খুব সহজেই কিন্তু বের করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু দেখো, আমি কিন্তু প্রত্যেকটা এই রুটিকে ছড়িয়ে নেব, তারপর হচ্ছে কুকি কাটার দিয়ে একটা ডিজাইন করে নেব। খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা করে নেওয়া যায়। তোমরা চাইলে অন্য যে কোনো ডিজাইনে তৈরি করতে পারো। তো আমি এভাবে করে নিছি। তো দেখো, এভাবে করে সবগুলো কিন্তু আমি ডিজাইন করে নিছি। আর এখানে একটা প্যান বসেছি, প্যানে অলরেডি আগে থেকেই তেল বসেছি, তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তো এই তেলেই কিন্তু এখন আমি এক এক করে দিয়ে তারপর হচ্ছে বিস্কুটগুলো ভেজে নেব। তো এগুলো ডুবো তেলে একদম অল্প আঁচে ভাজতে হবে। তাড়াহুড়ো করলে ওপরটা লাল হবে কিন্তু ভেতরটা খাস্তা হবে না। তো দেখো, আমি কিন্তু হালকা আঁচে রেখে তারপর হচ্ছে এই বিস্কিটগুলোকে ভেজে নিছি। আর কতটা লাল হয়েছে দেখতেই পাচ্ছ। তো এক এক করে আমি সবগুলো বিস্কিট আমি তুলে নেব এক এক করে। তো দেখতেই পাচ্ছ, আর কালারটা কত সুন্দর আসছে, তো দেখেই বোঝা যাচ্ছে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো বিস্কিট এভাবে ভেজে নেব। আর কম সময়ের মধ্যে ভেজে নিছি, দেখতেই পাচ্ছ। তো সবগুলো বিস্কিট আমি ভেজে নিছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মচমচে বিস্কিট। এটি ঠান্ডা হওয়ার পর একদম খাস্তা হয়ে যাবে। তোমাদের এটি বয়মে ভরে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারো।
তো এই বিস্কিটটি কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারো। ছোট থেকে বড় সবাই কিন্তু এই বিস্কিটটি চা দিয়ে যে কোনো সময়তেই খেতে পারবে। আর দেখেই বোঝা যাচ্ছে যে বিস্কিটের কালারটা কত সুন্দর আসছে। তো তোমরা দেখো কালারটা কিন্তু একদমই পুড়ে যায়নি। তো এভাবে করে তোমরাও কিন্তু এই বিস্কিটটা তৈরি করবে। আর কুকি কাটার দিয়ে খুব সহজেই কিন্তু যে কোনো ডিজাইন তোলা যায়। তো খুব সহজেই কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আমরা ঘরোয়াভাবে এই বিস্কিটটি তৈরি করে খেতে পারি। খুব সহজ একটা রেসিপি। তো এভাবে করে তোমরাও ট্রাই করবে। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।